ফুটবল ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে গেছে, সবাই যে যার পছন্দের টিমকে সাপোর্ট করছেন। গুড। এই কর্মবিষাদময় জীবনে একটু বিনোদনেরও প্রয়োজন রয়েছে। তবে আপনি কি জানেন, আফ্রিকার সেরা রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার পর ফিফা জানিয়েছে যে আয়োজক দেশের অভিবাসন প্রক্রিয়া নিয়ে ফিফার কিছুই করার নেই। কিন্তু মাত্র 3 বছর আগেই ফিফা এই বিষয় নিয়ে বেশ কঠোর পদক্ষেপ নিয়েছিল। 2023 সালের মে মাসে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-20 বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ড দেখার পর ইন্দোনেশিয়ান প্রশাসন ইসরায়েলের জাতীয় দলকে তাদের দেশে প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানায়। আর যদি আপনার মনে প্রশ্ন জাগে যে কোনো দেশের এমন অবস্থান নেওয়া স্বাভাবিক কিনা, তাহলে আপনাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিই। এই বিশ্বকাপে আপনারা কিন্তু রাশিয়াকে দেখতে পারবেন না, কারণ ইউক্রেন আক্রমণের কারণে 2022 সালেই ফিফা তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু অপরদিকে ইসরায়েল একাধিক দেশের উপর আক্রমণ করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং দশকের পর দশক ফিলিস্তিনকে দখল করে রেখেছে। এবং বিশ্বের প্রতিটি মানবাধিকার সংস্থার মতে ইসরায়েল বর্ণবৈষম্য চালিয়ে যাচ্ছে। ফিফা দক্ষিণ আফ্রিকাকে তাদের বর্ণবৈষম্যের জন্য 30 বছরেরও অধিক সময় নিষিদ্ধ করেছিল, যতক্ষণ না 1992 সালে তাদেরকে পুনর্বহাল করা হয়। তাই ইন্দোনেশিয়ান সরকারের পক্ষেও তাদের দেশের মাটিতে এমন একটা দেশের প্রতিযোগীদের নিয়ে দ্বিধা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। আপনার মনে হতে পারে, আরে যা হবার হয়ে গেছে, ফিফা তো ইন্দোনেশিয়াকে থামাতে কিছুই করতে পারেনি, তাই না? কিন্তু না, ফিফা শুধু ইন্দোনেশিয়ার কাছ থেকে টুর্নামেন্টেই কেড়ে নেয়নি, বরং তাদের উপরে আর্থিক নিষেধাজ্ঞাও আরোপ করেছে। এক্ষেত্রে ফিফার বার্তা হলো, যদি আপনি ভুল দেশে জন্মগ্রহণ করেন, আপনাকে আপনার মেধা বাঁচাতে পারবে না। কিন্তু সঠিক দেশগুলো যত খুশি তত নৃশংসতা করতে পারে এবং তারা কখনোই কোনো পরিণতির মুখোমুখি হয় না।